রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরে যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতে আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত।
রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আই, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুইরা যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতে আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান
কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন না? আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না? ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদারা 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতে আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাই দিল না, আমার স্বামী আমাকে ঠাই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়।
জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাই দিল না, আমার স্বামী আমাকে ঠাই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই,
ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরাও আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি
আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরে যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতে আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে।
এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরে যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতে আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন না।
আজকে একটা কথা মনে রাখবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদারা 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাই দিল না, আমার স্বামী আমাকে ঠাই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক। আল্লাহ আসি, আসি, আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস, মহব্বত কর। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু। তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100।
অথচ এই কোরআনে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না? ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত।